তো এই পর্যন্ত তার আগের পার্টটা পড়েছো? এখানে তোমার জাইলেম ফ্লোয়েম হুম এখানটা জাইলেম ফ্লোয়েম, দেখো জাইলেম ফ্লোয়েম কোথা থেকে আসছে? জটিল সাইকোলাতো, এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। জাইলেম চারটে টাইপ, ফ্লোয়েমও চারটে টাইপ। তো জাইলেমের মধ্যে রয়েছে ট্র্যাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এখানে পাশের পিকচারটা দেখো। তো প্রথমেরটা হচ্ছে যেটা তোমার দেখতে লম্বা, দুপান্ত সরু, কোষগুলো মৃত, সেটাই হচ্ছে তোমার ট্রাকিড। আর ট্রাকিয়া হচ্ছে তোমার দেখতে নলাকার, এই যে এই মাঝেরটা এটা। আর হচ্ছে তোমার এরও কোষগুলো মৃত। আর জাইলেম প্যারেনকাইমা দেখতে লম্বাটে, এইটা জাইলেম প্যারেনকাইমা হচ্ছে। আর হচ্ছে কোষগুলো সজীব। আর জাইলেম তন্তু লম্বা, দুপান্ত ছুচালো, এরও কোষগুলো সজীব। তার মানে জাইলেমের ভেতর দুটো কোষ হচ্ছে তোমার সজীব, একটা হচ্ছে তোমার জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু। জাইলেমের কাজ কি? খনিজ পদার্থ বা জল, মূলরোম দ্বারা শোষিত জল বা খনিজ পদার্থ পাতায় নিয়ে যাওয়া, মানে ঊর্ধ্বমুখী সংবহন যেটাকে বলা হচ্ছে। বুঝতে পারলে? একবার রিড করো। এটা এটার চারটে পয়েন্টই ভাগগুলো লিখে রাখতে হবে, মানে লিখে লিখে পড়তে হবে। হ্যাঁ, তার মানে এখানে আমার দুটো কোষ সজীব। এবার ফ্লোয়েমের ক্ষেত্রে দেখো, ফ্লোয়েমের সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। এবার এখানে এই যে এই যে পিকচারটা আছে এই সাইডটা, এইটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। সিগনল তোমার এই এই যে ডট ডট করে যেটা আছে সেটা হচ্ছে তোমার সিগনল, যেটা এখানে দেখিয়েছে। আর সঙ্গী কোষ এখানে পাশে দেখিয়েছে যে তোমার এই যে এখানে সঙ্গী কোষ, এটা দেখতে লেন্সের মতো। লেন্স যেমন তোমার ক্যামেরার লেন্স কেমন থাকে, এরকম গোল থাকে তো। এই যে এইটা যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে তোমার সঙ্গী কোষ। মানে এটা একসাথে ফুলের গুলো সবকটা একসাথেই দেখিয়েছে। বুঝতে পারলে? এরও চারটে কোষ, সঙ্গী কোষ, সিগনল, আর হচ্ছে তোমার ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এখানের মধ্যে শুধু সবকটাই কি হচ্ছে কি বলে লেন্সের মধ্যে দেখতে, শুধু ফ্লোয়েম তন্তুটা মৃত, বাদ বাকি সব সজীব। এখানে দেখো ভালো করে, সিগনলও সজীব, সঙ্গী কোষও সজীব, আর ফ্লোয়েম প্যারেনকাইমা সজীব, ফ্লোয়েম তন্তু হচ্ছে মৃত। আর জাইলেমের মধ্যে দুটো সজীব, দুটো মৃত। আর ফ্লোয়েমের কাজ কি? পাতাতে উৎপন্ন খাদ্যরস নিম্নমুখে বা পার্শ্বমুখে পরিবাহিত করা। মানে জাইলেম ওপরের দিকে নিয়ে যাচ্ছে, মানে জল ও খনিজ লবণকে পাতায় পৌঁছে দিচ্ছে, মানে ঊর্ধ্বমুখী সংবহন হচ্ছে। আর ফ্লোয়েমের হবে পার্শ্বমুখী আর নিম্নমুখী সংবহন। তো এইটা আগের দিন হয়েছিল। এরপরে উদ্ভিদদের বিভিন্ন কলার কাজ, এটা এটা মুখস্থ করেছো? এটা তোমাদের বইতে পয়েন্ট করে দেওয়া নেই, লাইন লাইন দেওয়া আছে। ভাজক কলার কাজ কি? এইটার পিডিএফটা পাঠাইনি না? ঠিক আছে, দাঁড়াও আজকে একসাথে একবারে করে দেবো। এরপরে প্রাণীদের বিভিন্ন কলা, আগেরটা ছিল উদ্ভিদ কলা, আর প্রাণীদের আসবে ফার্স্ট আসবে তোমার গঠন ও কাজ অনুসারে
প্রাণী কলাকে চার ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। দেখো, আবরণী কলা যেটা হচ্ছে আঁশ আকার বা স্কোয়ামাস বা ঘনকার বা কিউবয়েড, যেমন এই যে এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা বড় করে দেখাচ্ছি, দেখো এটা দেখতে পাচ্ছ তো, এইটাই হচ্ছে তোমার আবরণী কলা। এই যে এখানে যে লাইনটা বলেছে আঁশ আকার, আঁশ মানে মাছের আঁশের মতো, এই যে উপরের পার্টটা যেটা দেখাচ্ছে, এই যে এটা মানে উপরে যে হেক্সাগোনাল গুলো আছে, যেটাকে বেঞ্চিন আকৃতি বলা হয়, তো সেটাকেই বলা হচ্ছে আঁশ আকার। যেমন মাছের আঁশ একটার পর একটা থাকে, ঠিক সেরকম ভাবে থাকছে। আর ঘনকাকার বা স্তম্ভাকার, দেখো এর ভেতরেও তোমার নিউক্লিয়াস থাকছে, এবং তোমার এই যে এখানে যেটা কিউবয়েডিয়াল কোর্স যেটাকে বলেছে। এবার স্টেটমেন্টটাতে আস, ছবিটা এখানে থাকছে, ছবিটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো। হ্যাঁ, এবার এটা হচ্ছে তোমার গ্রন্থিময়, মানে যেটাকে বলা হচ্ছে তোমার, এবং রোমাসও বলছে, দেখো এখানে সাইডে দেওয়া রয়েছে এই যে ছোট ছোট আকারে, আর গ্রন্থিময়ও বলেছে, যেটা হচ্ছে তোমার আবরণী কলা। তারপর হচ্ছে তোমার যোগ কলা, যোগ কলা হচ্ছে তোমার এইটা যোগ কলা, এখানে পেশি কলা থাকছে। মানে এবার যোগ কলার মধ্যে যা যা থাকে, মানে এখানে বলছে তোমার এটা দেখতে কিরকম, বলছে তন্তুময় কলা, মেদ কলা, তরুণাস্থি কলা, অস্থি কলা, রক্ত কলা, এখানে সবকটাই দেওয়া রয়েছে। কিন্তু এই যেমন পেশি কলা এইটাকে বলছে, এই যে এই যে পার্টটাকে, তারপর তোমার আসছে পেশি কলাটা হচ্ছে এইটা, যেটা যোগ কলার মধ্যেই থাকছে। আর পেশি কলাকে আলাদাভাবে এখানে দেখানো হচ্ছে, যেটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি হতে পারে, হৃদ পেশি হতে পারে। যেমন হৃদ পেশিটা অনৈচ্ছিক পেশি, মানে তোমার নিজের ইচ্ছা অনুসারে হবে না। আর হাতের বা পায়ের যে পেশি রয়েছে সেটা তোমার ইচ্ছা অনুসারে হবে। এই যে পেশি কলা ঐচ্ছিক পেশি, হৃদ পেশি বা অনৈচ্ছিক পেশি। আর যোগ কলার মধ্যে ছিল তন্তুময় কলা, মেদ কলা, তরুণাস্থি কলা, অস্থি কলা, রক্ত কলা, আর লিম্ফয়েড কলা, যেটা এখানে দেখানো হয়েছে যোগ কলাতে। এই যে এখানে বলা হয়েছে তোমার তন্তুময় কলা, তন্তুময় কলা এখানে এখানে দেওয়া নেই কেন, মেদ কলা যেটাকে ফ্যাট কোষ বলা হচ্ছে। তারপর হচ্ছে তোমার তরুণাস্থি কলা, এন্ডিওথিওল, আর হচ্ছে কার্টিলেজ মানে তোমার তরুণাস্থি কলা। এইটা যোগ কলার মধ্যে আরো কিছু আছে, এখানে শুধু মানে যতটা কম ইনফরমেশন দেওয়া যায় সেটাই দেওয়া হয়েছে, মানে টোটালটা দেওয়া নেই। ঠিক আছে, মানে যোগ কলার মধ্যে কি কি আসতে পারে, তন্তুময় কলা, মেদ কলা, তরুণাস্থি কলা, অস্থি কলা, রক্ত কলা, আর লিম্ফয়েড কলা। পেশি কলার মধ্যে ঐচ্ছিক পেশি, হৃদ পেশি, অনৈচ্ছিক পেশি। আর স্নায়ু কলার মধ্যে নিউরন বা নিউরোগ্লিয়া নিয়ে গঠিত, যেটা এটা এখানে দেখানো হয়েছে। যেমন এখানে ডেনড্রন বা অ্যাকশন এগুলো কিছু দেখানো হয়নি, যা শুধু কোষটার সম্বন্ধে বলা হয়েছে, কি কি কোষ থাকছে বা কি কি কলা থাকছে। ঠিক আছে, এটা একবার পড়ো। হুম,
আছে লিম্ফয়েড, রক্ত কলা, লিম্ফয়েড কলা, এগুলো সব আছে পরের দিকে। তোমাদের এই বইটাতে যেগুলো অল্প অল্প করে ধরে গেছে, মানে একদমই ছোট ছোট অংশ করে যে ধরে গেছে, মানে ডিটেলসে নেই, অথচ শুধু ইনফরমেশনটা দিয়ে রেখেছে। এই যে আবরণী কলা পড়লে, তো আবরণী কলার কাজ কি হবে? হ্যাঁ, বিভিন্ন কলার কাজ, তার মানে আবরণী কলা দেখতে হচ্ছে তোমার আঁতাকার হতে পারে, ঘনাকার হতে পারে, স্তম্ভাকার হতে পারে, বা রোমস হতে পারে, গ্রন্থিময় হতে পারে। এবার বলছে এই কলা প্রাণীদের বাইরে এবং ভেতরের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের উপর আচ্ছাদন সৃষ্টি করে, মানে যেটাকে আমরা গাছের কি বলবো কি ছাল, আবরণী কলা বা কোষের কোষ প্রাচীরের মধ্যে থাকবে। এই কলা প্রাণীদের বাইরে বা ভেতরে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের ওপর আচ্ছাদন সৃষ্টি করে, মানে আমাদের ক্ষেত্রে কি হবে কি ত্বক আসবে, তাই তো? প্রাণী, এই কলা প্রাণীদের বাইরে ও ভেতরে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের ওপর আচ্ছাদন সৃষ্টি করে। যেমন হচ্ছে এই কলার কোষে রেচন, ক্ষরণ বা শোষণ ক্রিয়া অংশগ্রহণ করে। এই কলার কোষ কিছু কিছু কোষ উদ্দীপনা গ্রহণ করে, যেমন নখ, চুল, খুর, শিং প্রভৃতি বহিঃ কঙ্কাল গঠন করে। মানে এইটা হচ্ছে আবরণী কলার কাজ, যেটা কোষের বা প্রাণীদের বাইরে বা ভিতরে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের উপর আচ্ছাদন সৃষ্টি করছে, যেটাকে আমরা পরবর্তীকালে কোষ প্রাচীর হিসাবেও বলবো। মানে অ্যাকচুয়ালি যেটা তোমার সাইডে এই যে আবরণী কলা, মানে কোষটাকে টোটালটাকে, যেমন ধরো ডিম, ডিমের সাইডে সাদা অংশটা যেটা, ঠিক কোষেরও মানে আমার কি হচ্ছে যে এখানে বলছে প্রাণীদের বাইরে ও ভেতরে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের ওপর আচ্ছাদন সৃষ্টি করছে, মানে ওইটাকে ওপেন খুলে দিচ্ছে না, তার উপরে একটা আচ্ছাদন সৃষ্টি করছে, সেটাই হচ্ছে তোমার আবরণী কলা। এই কলার কোষ রেচন, ক্ষরণ, শোষণ ক্রিয়ায় অংশগ্রহণ করে, কারণ ওই ভেতর দিয়ে যদি ওই এই যে আবরণটা সৃষ্টি করছে, তার ভেতর দিয়ে যদি কোনো কিছু পাস না হয়, তাহলে কোষ কি হবে? ডেড হয়ে যাবে, কারণ কোষটাকে বেঁচে থাকতে গেলে সেখানেও তার এনার্জি বা খাদ্য পৌঁছাতে হবে। তো সেই জন্যই বলছি যে রেচন, ক্ষরণ ও শোষণ ক্রিয়াতেও এই কলার কোষ অংশগ্রহণ করে। এই কলার কোষ কিছু উদ্দীপনাও গ্রহণ করে, যেমন ধরো তোমার ত্বকে কেউ যদি এরকম ভাবে চিমটি কাটে, সঙ্গে সঙ্গে তুমি চেঁচিয়ে ওঠো, তার মানে উদ্দীপনারও এই কলার কোষ সৃষ্টি করছে। তারপর বলছে নখ, চুল, খুর বা শিং প্রভৃতি বহিঃ কঙ্কাল গঠনেও সাহায্য করছে। তো এইটা গেল আবরণী কলার কাজ। তারপরে ছিল তোমার এখানে যোগ কলা। যোগ কলার কাজ কি ছিল? বলছে প্রাণীদের বিভিন্ন কলা, অঙ্গ বা তন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন, দেহের কাঠামো গঠন ও ভার বহন করা। যোগ কলার যেটা কাজ, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক, ফুসফুস ইত্যাদিকে প্রতিরক্ষা প্রদান করে। তারপর মেদ বা ফ্যাট সঞ্চয় করে, বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্য করে এবং প্রতিরক্ষায় সাহায্য করে। এটা হচ্ছে তোমার যোগ কলার কাজ। তাহলে যোগ কলা ছিল তোমার এইটা, এখানের মধ্যে দেখো এইটা হচ্ছে তোমার যোগ কলা। যোগ কলার মানে এখানে অনেক কিছু জিনিস রয়েছে যোগ কলার মধ্যে, বোঝা গেল? অস্থি কলা হবে, রক্ত কলাও আসবে, তরুণাস্থি কলা, তন্তুময় কলা, মেদ কলা। তার মানে সবকটারই একটা একটা করে আলাদা আলাদা করে পার্ট থাকবে। এরপরে আসতে তোমার পেশি কলা, প্রাণীদের পেশি গঠনে সাহায্য করা, প্রাণীদের আকৃতি প্রদান করা, মানে কারো যদি পেশি শেপ না থাকে তাহলে কি হবে? মানে ধরো কেউ খুব মোটা, তার পেশিগুলো কি এতটাই ফ্যাটে ভর্তি, তার শেপ নেয়, তো প্রাণীদের আকৃতি প্রদানে সাহায্য করছে, দেহের আভ্যন্তরীণ কোমল অংশকে রক্ষা করতে সাহায্য করে, উদ্দীপনায় সাড়া দেয়, অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে এবং দৈহিক ভঙ্গির পরিবর্তন ঘটায়। মানে সব মানুষের কি থাকে? পেশি সমান না,
কেউ ধরো বডি, মানে যারা জিমে গিয়ে বডি তৈরি করে তাদের শেপ আর যারা নর্মাল মানুষ দেখো তাদের মধ্যে শেপের মধ্যে পার্থক্য রয়েছে। কারণ তারা ওই বডি তৈরি করার জন্য অনেক হার্ডওয়ার্ক করছে, খাওয়া দাওয়া করছে, তারপর হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে খাওয়া দাওয়া, তারপর হচ্ছে বলে সবকিছু কাজকর্ম ছেড়ে 2-3 ঘন্টা এক্সারসাইজ করছে। যারা জিমে যায় দেখবে ধরো এখন আর কেউ মর্নিং ওয়াক করতে বেরোয় না, সব ম্যাক্সিমাম জিমেতেই যায়, তাই তো? তাহলে এটা গেল তোমার পেশিকলার কাজ। এরপর হচ্ছে সাইন কলা, প্রাণীদের বিভিন্ন যন্ত্র তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা, মানে যেমন ধরো নার্ভ সিস্টেম যেটা দেহের বাহ্যিক ও আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা, যেমন কোনো কিছু হলেই তোমার মেন কি কাজ করবে, মানে ব্রেনে কে খবর পাঠাবে, সাইকোলাই পাঠাবে অ্যাকশন টেন্ডনের মাধ্যমে। আর উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক ও সামঞ্জস্য রক্ষা করা। ধরো হঠাৎ করে কেউ যদি তোমার কানের সামনে চিল্লায়, তুমি কি করবে? তুমিও চিল্লিয়ে উঠবে, কারণ তুমিও ওই আওয়াজটা নিতে পারছো না, তাই তো? তো যখনই নিতে পারছো না, কারণ কি তোমার যে কান দিয়ে যে শব্দটা তোমার কানে ঢুকছে, ব্রেন তখন সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই দিচ্ছে এবং তুমিও তখন ওই মুহূর্তে চিল্লিয়ে উঠছো। আবার ধরো তোমাকে কেউ চিমটালো বা তোমাকে কেউ ছুঁচ দিয়ে পিন যদি ঠেকে দেয়, তাহলেও তুমি সাইকোলা সেখানে রিপ্লাই করবে। বা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে মশা কামড়ালে হাতটা অটোমেটিক চলে যায় কিন্তু ওই জায়গাতে, তাই তো? এরপর হচ্ছে দেহের আভ্যন্তরীণ পরিবেশের স্থিরতা বজায় রাখে। ধরো হঠাৎ করতে তুমি ভয় পেয়ে গেলে, যখন ভয় পেলে তুমি তোমার প্রেসারটা বেড়ে গেল, আবার কিছুক্ষণ পরেই তুমি শান্ত হয়ে গেলে। তার মানে দেহের আভ্যন্তরীণ পরিবেশের স্থিরতা বজায় রাখে এবং পেশির সংকোচন ও গ্রন্থির ক্ষরণে সাহায্য করে। ঠিক আছে? এই যে মশার যে কামড়াচ্ছে তোমার, যখনই তুমি হাতটা চালাচ্ছ, তার মানে কি হচ্ছে, পেশি, এই যে হ্যান্ডেল, এই পেশি কি হচ্ছে, সংকোচন হচ্ছে, তবে ওই জায়গায় যাচ্ছে। মানে সেখানে একসাথে অনেকগুলো কাজ করছে। এখানে যে 5খানা কাজ লেখা রয়েছে, 5টার ভিতর উদ্দীপনায় সাড়া দেওয়া এবং পেশির সংকোচন, এই দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এই পয়েন্ট গুলো একবার পড়ো একটা একটা করে, তাহলে তবে ক্লিয়ার হবে। হুম। এই চ্যাপ্টারটা কিন্তু অনেকখানি বড়। হুম। অল্প। না, দেখো, এই চ্যাপ্টারে কোশ্চেন অনেক হবে, কারণ এখানে টোটাল অনেক কিছু 2-3খানা চ্যাপ্টারকে একসাথে অ্যাড করা আছে। স্কুলে কি ম্যাডাম কোশ্চেন দেন না, শুধু এমনি বই ধরে বলে দেয়? হুম। আর এমনি স্কুলের যে ক্লাস 8-এর কোশ্চেন জোগাড় করতে বলেছিলাম, জোগাড় করেছো আগের বছরে? হুম। ঠিক আছে, মানে জেরক্স করে নিজের কাছে মোটামুটি রাখবে, তাতে সুবিধা হবে। এটা হয়ে গেছে। এবার হচ্ছে পেঁচি গলা।
আভ্যন্তরীণ কোমল অংশ মানে তোমার ধরো এটা পেশিকলা তো, যেমন ধরো হাতে হচ্ছে, পায়ের পেশি হচ্ছে, আবার ধরো পেটের ভেতর যেই পেশিগুলো রয়েছে, তো পেটের ভেতরে যেই পেশিগুলো সেগুলো কি আভ্যন্তরীণ। তারপর হৃদ পেশি হবে, তো তাহলে দেহের আভ্যন্তরীণ কোমল অংশ, হৃৎপিণ্ডর অংশ কি মানে সব থেকে কোমল হচ্ছে, তো তার সেইখানে তোমার পেশিকলা অংশগ্রহণ করছে, মানে থাকছে ওখানে, মানে যেটাকে হৃদপেশি বলা হচ্ছে আমাদের ইচ্ছার অনুসারে, মানে অনৈচ্ছিক পেশি যেটা, বুঝতে পারলে? এরপর হচ্ছে স্নায়ুকলা। হুম, এবার এবার ঠিক দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার দেখো, এই সেকেন্ডটা। হুম, গ্রন্থিকরণে বলতে ধরো তুমি ধরো ভয় পেয়ে গেলে, ভয় পেয়ে গেলে তখন কোন গ্রন্থি থেকে রসকরণ হয় জানো এটা? এটা যেটা তোমার আমি এরপরে অঙ্গর ভেতর থেকে আসবে, মানে আমি এরপরেই বলবো। না না, ওইটাতে না, ওখানে তোমার যেমন ধরো, যেমন বিভিন্ন অন্তঃক্ষরা যন্ত্র আছে না,
যেমন ধরো তোমার আসবে পিটিউটারি গ্রন্থি বা তোমার থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, যেটা ভয় পেয়ে গেলে তোমার অ্যাড্রিনাল গ্রন্থি কাজ করবে। তো ওই গ্রন্থি তোমার ক্ষরণে বা বয়ঃসন্ধির যে মানে হরমোনের যে ক্ষরণ যেটা, তো এই গ্রন্থি ক্ষরণেতেও সাইকোসি কাজ করবে। মানে বিশেষ করে এটা সাইকোলার এখানে যেটা কাজ করবে, যেটা ভয় পেয়ে গেলে তোমার, যখন ভয় পেয়ে গেলেও তোমার আমাদের শরীর থেকে হরমোন নিঃসরণ হয়, সেখানেও তোমার এই সাইকোলাই ওই গ্রন্থিকে উদ্দীপ্ত করে, তাই ওখান থেকে তোমার রসক্ষরণ হয়। এটা পরের দিকে আরো ডিটেলসে আসবে যে কোন গ্রন্থির সঙ্গে কি কাজ করছে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে একটা টেবিল ফরম্যাটে যত তন্ত্র আছে, মানে তোমার কি ছিল, বিভিন্ন কোষের সমন্বয়ে ছিল কলা, কলস, কলার সমন্বয়ে ছিল অঙ্গ, এবং অঙ্গের সমন্বয়ে ছিল তোমার তন্ত্র। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে পৌষ্টিক তন্ত্র। কি কি আসবে তোমার, একদম গলা থেকে শুরু করে পেট পর্যন্ত। দেখো মুখচিত্র, মুখবিবর, গলবিল, রাজনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, পায়ু এবং লালাগ্রন্থি, পাকগ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি, এতগুলো তোমার পৌষ্টিক তন্ত্রের মধ্যে রয়েছে, যেটা আমরা খাবার খাওয়ার পরে একদম বেরিয়ে যাওয়া পর্যন্ত টোটালটাই এতগুলো অঙ্গ একসাথে কাজ করছে, তাই তো? দেখো ভালো করে পড়ো, মানে এটা পৌষ্টিক তন্ত্র আবার ডিটেলসে পরের দিকে আসবে জুলজির ভেতর। তারপর হচ্ছে কাজ কি, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণে সাহায্য করে। তার মানে এখানে কি, পৌষ্টিক তন্ত্রে কি কি অঙ্গ সমূহ থাকছে, মানে এখানটা এই টাইপের কোশ্চেন হয় কি, ম্যাচিং টাইপের কোশ্চেন হয়। ধরো পৌষ্টিক তন্ত্র দিল, এখানে তোমার লালাগ্রন্থি দিল, মানে এ বি সি করে দিলে তখন ওই পৌষ্টিক তন্ত্রের সঙ্গে লালাগ্রন্থিটা ম্যাচ হবে। মানে হুম, হ্যাঁ, তো ধরো পৌষ্টিক তন্ত্রেতে কি কি থাকছে, মানে এগুলো দেয় কোশ্চেনটা ধরো কঠিন এই কারণে হয় পরবর্তীকালে, যে পৌষ্টিক তন্ত্র দিল, তোমার ধরো পৌষ্টিকের সঙ্গে ম্যাচিং করা, বা এখানে ধরো শ্বাসতন্ত্র দিল, শ্বাসতন্ত্রের সঙ্গে তোমার ধরো এই পাঞ্জরস্থি পেশি বললো বা শ্বাস পেশি বললো, তুমি শ্বাস পেশি যখন বলছো তুমি শ্বাসতন্ত্রের সঙ্গে ম্যাচ করিয়ে দিতে পারছো। এবার পৌষ্টিক তন্ত্রের সঙ্গে তোমার যদি লালা গ্রন্থি বলে, ওটাও পৌষ্টিক তন্ত্রের ভেতরেই রয়েছে। মানে এই জন্য এখানে সবকটাই মনে রাখতে হবে যে পৌষ্টিক তন্ত্রের সিম্পল, তুমি এই খাবার খাওয়া থেকে তোমার বহিষ্করণ পর্যন্ত তুমি দেখো না আমার আমার শরীরের ভেতরে কি কি থাকছে। আমি যদি এর পিকচারটা দেখি তোমার, নর্মালি এর পিকচারটা আছে কিনা দেখি দাদা। পৌষ্টিক তন্ত্র তোমার ডাইজেশন সিস্টেম, এখানের সঙ্গে এই পিকচারটা যাবে, দেখতে পাচ্ছ পিকচারটা? তো এইটা টোটালটাই হচ্ছে তোমার পৌষ্টিক তন্ত্রের অংশ, যে পিকচারটা যেটা দেখা যাচ্ছে। যেমন ধরো এখানে যেমন বলেছে মুখছিদ্র, যেটাকে এখানে তোমার মাউথ বলা হচ্ছে, তারপর হচ্ছে তোমার মুখবিবর, তারপর গলবিল, রাজনালী, পাকস্থলী, দেখো এই টোটালটাই হচ্ছে তোমার পৌষ্টিক তন্ত্র। যেটা অগ্নাশয়, অগ্নগ্রন্থি যেটা স্মল আর লার্জ ইনস্টেন্সাইল, আর যেটা আন্তরিক গ্রন্থি।
এখানে ইংলিশ টার্মগুলোর সঙ্গে বাংলা টার্মটা ম্যাচ হচ্ছে, মানে ইংলিশের সঙ্গে বাংলা টার্মটা দেখতে বুঝতে পারছো? এবার দেখো বড় করে দিয়েছি, এবার দেখতে পাচ্ছ? দাঁড়াও, তাহলে এই ছবিটা ভালো আসছে না। এবার দেখতে পাচ্ছ? দেখো ছবিটা এইটাতে দেখতে পাওয়া যাচ্ছে তো, এটা মাউথ। এবার ধরো, হ্যাঁ মানে এই টোটালটাই হচ্ছে তোমার পৌষ্টিকতন্ত্রের আন্ডারে আছে। তো এখানে সবকটার নামই তোমাকে মনে রাখতে হবে। তো এরপরে হচ্ছে তোমার এখানে এই পিকচারটা কে কোথায় রাখে? এটা তুমি যখন এমনি পিডিএফ এ দেখতে পাবে, পরপর দেখতে পাবে, তো এই জন্য এখানে রেখে দিচ্ছি আলাদা করে। এবার হচ্ছে তোমার শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্রের মধ্যে কি কি আসবে? শ্বাসনালী মানে নাসিকা, নাসা, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, বঙ্কাস। আর ফুসফুস ও শ্বাসপেশি মানে মধ্যচ্ছেদা ও পঞ্জরস্থি পেশি। এর কাজ কি? শ্বাস প্রশ্বাস ও নিঃশ্বাসে সাহায্য করে। তো এই যে লাইনটা রয়েছে, যেমন ধরো শ্বাসনালী, এখানে সবকটার নামই মনে রাখতে হবে, কি কি অঙ্গ সমূহ আসছে। এটার ছবি দেখাবো না? এটা মোটামুটি জানো? হুম, এবার 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 ঠিক আছে তো? হ্যাঁ, এবার ধরো এই যে শ্বাসতন্ত্র মানে পৌষ্টিকতন্ত্রটা গেল, এবার শ্বাসতন্ত্র। শ্বাসতন্ত্রের মধ্যে শ্বাসনালী যেমন নাসিকা, নাসিকা গলবিল, ল্যারিংস, ট্র্যাকিয়া আর বঙ্কাস। আর ফুসফুস এবং শ্বাসপেশি, সেখানে মধ্যচ্ছেদা এবং পঞ্জরস্থি মানে এই যে তোমার হাড়গুলো যেগুলো বলা হচ্ছে। তো এগুলো টোটালটাই তোমার এই অঙ্গ সমূহগুলো সবই শ্বাসতন্ত্রের আন্ডার। এটা শ্বাস প্রশ্বাস ও নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করছে। এরপরে হচ্ছে তোমার সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র মানে হচ্ছে তোমার রক্ত মেন সংবহন তন্ত্রে কাজ করবে, মানে এই যে রক্ত সংবহন তন্ত্র, রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহ, ধমনী, শিরা ও জালিকা। মানে সংবহন তন্ত্রের টোটাল তোমার রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহ মানে শিরা, ধমনী, জালিকা যেগুলো আছে সবই থাকে। তারপর লসিকা সংবহন তন্ত্র, লসিকা এবং লসিকাবাহ ও গ্রন্থি। এর কাজ কি? খাদ্যবস্তু, এর অনেক কাজ দেখো, খাদ্যবস্তু, ভিটামিন, খনিজ লবণ, জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হরমোন, বিভিন্ন রেচন বস্তু এক স্থান থেকে অন্য স্থানে সংবাহিত হয়। মানে এইটা হচ্ছে এই যে সংবহন তন্ত্র, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। থেকে নিয়ে যাচ্ছে তোমার রক্ত নিয়ে যাচ্ছে, ওহো, ও চলে কেটে গিয়েছিল। এবার দেখো, এখানে দেখতে পাচ্ছ তো এবার পরিষ্কার? এবার হচ্ছে তোমার সংবহন তন্ত্র।
সংবহন তন্ত্রতে কি হয়, মেনলি তোমার রক্তটা হবে, মানে রক্ত সংবহন তন্ত্র, রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহ, ধমনী, শিরা ও জালক। আর লসিকা সংবহন তন্ত্র হবে তোমার লসিকা, লসিকাবাহ ও গ্রন্থি। এই যে সংবহন তন্ত্রে মানে একটা কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সে কে নিয়ে যাচ্ছে, তোমার রক্ত নিয়ে যাচ্ছে। এখানে কাজ কি হবে, যেমন খাদ্যবস্তু, ভিটামিন, খনিজ লবণ, জল, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হরমোন, বিভিন্ন রেচন বস্তু এক স্থান থেকে অন্য স্থানে সংবাহিত হয়। সেই কাজ। হ্যাঁ বলো। হরমোন বিষয়টা কি, হরমোন একটা কেমিক্যাল, মানে যদি তুমি সিম্পল কথাতে বলো যে তোমাকে তোমার অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করা। যেমন ধরো কোনো রিয়াকশন হতে গেলে তোমার কি মানে রিয়াকশনের গতিবেগটাকে বাড়ানো বা গতিবেগটাকে কমানো, কমাতে গেলে বা রিয়াকশনটাকে সম্পূর্ণ করতে গেলে আমাদের শরীরের ভেতরেই অল টাইম কোনো না কোনো রিয়াকশন হচ্ছে। হ্যাঁ, এবার ধরো সেই রিয়াকশনটা সিম্পল হতে পারে বা কমপ্লেক্স হতে পারে। এবার সেই সিম্পল এই কমপ্লেক্সটাকে যেমন ধরো তুমি হঠাৎ ভয় পেয়ে গেলে, তখন তোমার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে তোমার কি হচ্ছে, কি হরমোন ক্ষরণ হচ্ছে ভয় ভয় পেয়ে যাওয়ার জন্য। আর এই যে বিভিন্ন গ্রন্থির যে কাজগুলো এগুলো পরপর আসবে। এবার হরমোন হচ্ছে একটা কথাতে উত্তর হবে যে রাসায়নিক পদার্থ, মানে যে, হ্যাঁ বলো। হুম 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 যে কোনো কাজে হবে, হরমোন ক্ষরণ হবে। এখন যে তুমি তোমার যে ব্রেন কাজ করছে, তো ব্রেন কাজ করলে তোমার এই মুহূর্তে হরমোন করণের মানে দেখো সব সময় যে হরমোন ক্ষরণ হবে, সব গ্রন্থি থেকে ক্ষরণ হবে এরকম কোনো ব্যাপার না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার মানে স্পেসিফিক হরমোন গুলোর নামগুলোই আমরা এই যে তোমার হরমোনের চ্যাপ্টারতে পড়বো। তোমার হরমোনের চ্যাপ্টার এখানে নেই, ক্লাস 9 আছে। দাঁড়াও এক সেকেন্ড দেখি। তোমার ক্লাস 9-তেই রয়েছে। হরমোন বলে আলাদা চ্যাপ্টার নেই, হরমোন বলে তোমার ক্লাস 11-এ নাহলে 12-এ আছে আলাদা চ্যাপ্টার, বুঝেছো? তাহলে তার মানে হরমোন অ্যাকচুয়ালি একটা কেমিক্যাল, মনে রাখলেই হবে আপাতত, যে তোমার কোনো কিছু কাজ করতে সাহায্য করে বা রোধ করে। ঠিক আছে, তাহলে সংবহন তন্ত্র গেল। এরপরে আসছে তোমার এইটা রেচন তন্ত্র। রেচন তন্ত্রে তোমার বৃক্ক, গভীনী, মূত্রাশয় ও মূত্রনালী। তো এর কাজ কি, কোষ, কোষের বিপাক ক্রিয়ায় উৎপন্ন দূষিত পদার্থগুলি দেহ থেকে নির্গত করা। এটা মোটামুটি জানো, মোটামুটি যে রেচন তন্ত্রে কে কে সাহায্য করে। তারপর হচ্ছে তোমার জননতন্ত্র। পুংজননতন্ত্র প্রধান অঙ্গের প্রধান অঙ্গ হচ্ছে শুক্রাশয়, আর স্ত্রী জননতন্ত্র প্রধান অঙ্গ হচ্ছে ডিম্বাশয়। তো এর কাজ কি, জননের মাধ্যমে বংশ বিস্তার করা। এরপর হচ্ছে তোমার এখানে অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা তুমি একটু আগে বলছিলে, যেমন পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি প্রভৃতি গ্রন্থি নিয়ে গঠিত, যেটা অন্তঃক্ষরা গ্রন্থি, মানে যেখানে তোমার অটোমেটিক তোমার হরমোন নিঃসরণ হবে। তো সেখানে বলছে হরমোন ক্ষরণ করে বিভিন্ন কোষের রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যে একটু আগে কি বলছিলাম, হরমোন কি একটা রাসায়নিক পদার্থ। তো হরমোন ক্ষরণ করে বিভিন্ন কোষের রাসায়নিক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, যেমন যৌনাঙ্গের পরিস্ফুটন এবং যৌন বৈশিষ্ট্যগুলির প্রকাশ ঘটায়। ঠিক আছে,
তো এইটা গেল তোমার অন্তঃক্ষরা গ্রন্থির কাজ। অন্তঃক্ষরা গ্রন্থি আরো ডিটেলসে পরের দিকে আসবে। তারপর স্নায়ুতন্ত্র ও মানে তোমার এই চ্যাপ্টারটার মধ্যে হরমোনের অনেকটা আসবে। ওই যে তোমার অন্তঃক্ষরা তন্ত্র ও বয়ঃসন্ধি, এখানে যেইটা পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড বা অ্যাড্রিনাল যে গ্রন্থি, এগুলো যেগুলো যা বলছি, এগুলো সবই তোমার আবার ডিটেলসে আসবে ওই চ্যাপ্টারটার ভেতরে। মানে তোমার চ্যাপ্টার নাম্বার 9 হবে মনে হচ্ছে, বুঝতে পারলে? তো এখন শুধু আমরা যেহেতু তন্ত্র নিয়ে বলছি, তো কোন তন্ত্রে কোন 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 অঙ্গ সমূহ থাকছে সেইটা বলছি এবং তার কাজটা বলছি। তারপর হচ্ছে ধরো স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয়। মানে স্নায়ুতন্ত্রতে কি থাকবে? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, স্নায়ু। আর জ্ঞানেন্দ্রিয়তে থাকবে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এটাকে কি বলে? পঞ্চ ইন্দ্র বলে, তাই তো? তো মানে তোমার এই জ্ঞানেন্দ্রিয় যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, সেটাকে নিয়ে হচ্ছে তোমার জ্ঞানেন্দ্রিয়। এর কাজ কি? তোমার উত্তেজনায় সাড়া দেওয়া ও ভৌত সমন্বয়ক রূপে কাজ করে। আর জ্ঞানেন্দ্রিয় ইন্দ্র রূপে কাজ করে। মানে এগুলো পরবর্তীকালে ধরো এই যে পার্টটা, স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্র, এটা ক্লাস তোমার নাইনে মনে হচ্ছে নাই, 10-এ আছে। 10-এতে ডিটেলসে আছে। দেখো 9-এ তোমার রেচন ও সংবহনটা পাবে। আর বাকি যেই পার্ট গুলো আছে, ওই যে ধরো হচ্ছে তোমার জননতন্ত্র বা স্নায়ুতন্ত্র বা জ্ঞানেন্দ্র, এগুলো সবই ক্লাস 10-এতে পাবে। আর কলার কোষ বা কোষ সমূহ আবার ক্লাস 9-এ আবার রিপিটেড আছে। এখানে তো ক্লাস 8-এর শুধু ইনফরমেশন টুকু দেওয়া রয়েছে। মানে তোমাদের টেক্সট বইটাতে শুধু একটা লাইনে বলে দেওয়া আছে, ঠিক আছে? এগুলোর এখানে যতগুলো বলছে, এক একটা তন্ত্র এক একটা চ্যাপ্টার পরবর্তীকালে এরকম ভাবেই আসবে। এরপরে হচ্ছে তোমার পেশিতন্ত্র। এখানে টিস্যু বলে একটা চ্যাপ্টার আছে। তো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। কাজ কি? প্রাণীদের আকৃতি প্রদান করে এবং অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়। কঙ্কাল অস্থি, যেটাকে তোমার অস্থি ও তরুণাস্থিকে বলা হচ্ছে, দেহের কাঠামো গঠন করে এবং দেহের আভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে, যেটা তোমার কঙ্কাল অস্থির কাজ। আর একটা হচ্ছে আচ্ছাদন তন্ত্র, যেটাকে ত্বক বলা হচ্ছে। যদি আচ্ছাদন তন্ত্র বলে, তার সঙ্গে ম্যাচিং করে তোমার ত্বক, যেইটা প্রথমে তোমাকে ওই ম্যাচিং টাইপের কোশ্চেন বললাম, তো সেখানে তোমার দেহ, এখানে এরও কাজ হবে দেহের কাঠামো গঠন করা এবং দেহের আভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করা, দেহকে শীত, তাপ ও বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা। এখানে যে যতগুলো তন্ত্র বললাম, সবকটাই এক একটা চ্যাপ্টার। মানে এর পুরো ডিটেলসে পড়া, যত উপরের দিকে উঠবে চ্যাপ্টার গুলো সবকটাই ডিটেলসে আসবে। বোঝা গেল? এখন শুধু অঙ্গগুলোর নাম এবং তার কাজটাকে মনে রাখবে। তো একবার একবার রিড করে নেবে না পরে রিড করবে? না আমি বলে দিই আগে, তো দেখে নাও একবার, কারণ এটার পিডিএফ তোমাকে পাঠিয়ে দেবো। এবার দেখো, প্রাণীদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের বইতে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে দেখবে। যেমন পুষ্টিতে সাহায্য করা, পুষ্টিতে সাহায্য করবে কি? পৌষ্টিকতন্ত্র কাজ করবে, তখন খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, পাচিত খাদ্যের শোষণ ও শোষিত খাদ্যের আত্তীকরণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ। তো এটা মেইন কাজ কি করছে? পৌষ্টিকতন্ত্র কাজ করছে। তো পুষ্টিতে সাহায্য করা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে। তারপর শোষণে সাহায্য করা, মানে হচ্ছে তোমার শোষণ বায়ু আদান প্রদান এবং শক্তি উৎপাদন করা, যেমন নিঃশ্বাস প্রশ্বাস যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? এবং শক্তি উৎপাদন করা। তারপর তোমার সংবহন, খাদ্যের সার অংশ এবং শ্বাস বায়ুকে দেহের সমস্ত অংশে পৌঁছে দেওয়া এবং কোষে উৎপন্ন দূষিত পদার্থকে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে তোমার সংবহন। আর রেচন কি হবে? দেহে বিপাকজাত দূষিত গুলোকে রেচন পদার্থ দেহ থেকে নির্গত করে, যেটা রেচনের কাজ। এই যে ধরো রেচন, চলন, গমন, এগুলো সব আলাদা আলাদা একটা করে চ্যাপ্টার।
চলন গমনে তোমার আলাদা চ্যাপ্টার রয়েছে। তারপর হচ্ছে তোমার চলন গমনটা ক্লাস 10 পাবে মনে হয়। ক্লাস নাইনে তো রয়েছে তোমার ওখানে হচ্ছে শোষণ রয়েছে, পুষ্টি রয়েছে, সংবহন রয়েছে, রেচন আছে। আর হচ্ছে তোমার আর কিছু এখানে পাবে না। আর উদ্ভিদের ক্ষেত্রে পাবে কোষ পাবে, কলা পাবে, আর মানবদের বিভিন্ন অঙ্গসমূহ এবং তাদের কাজ। আর ক্লাস 10-তে এই যে রেশন আর সংবহনটা তুমি এখানে পেয়ে যাবে, পুষ্টি ক্লাস 9-এ পাবে, মানে একদম আলাদা আলাদা করে একটা একটা করে চ্যাপ্টার। এই যে জনন এগুলো সব ক্লাস 10-এ আছে, ঠিক আছে। এইখানে ক্লাস এই যে তোমাদের বইয়েতে বা সিলেবাসে যেটা আছে শুধু টাচ করে গেছে, এবং সেই জন্য আমি আলাদা করে এদের কাজটুকু বলে যাচ্ছি, আমি পুরো ডিটেলসে ঢুকছি না কিন্তু, কারণ রেশন সম্বন্ধে বলতে গেলে রেশন নিয়েই একটা টোটাল চ্যাপ্টার, বুঝে গেল। এখন শুধু কাজটুকু মনে রাখো, মানে নর্মাল একটা কথায় উত্তর দিতে গেলে রেচন কি, দেহের বিপাকজাত দূষিত পদার্থগুলোকে রেচন পদার্থ দেহ থেকে নির্গত করা, সেটাই তোমার রেচন। তারপর হচ্ছে তোমার গমন, মানে খাদ্য অন্বেষণ, আশ্রয় খোঁজা, প্রজনন ইত্যাদি কাজের জন্য স্থানান্তরে গমন, যেমন আমরা যেটা হাঁটাচলা করছি। তারপর স্নায়বিক সমন্বয়, মানে পরিবেশ থেকে আগত উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করা, ঠিক আছে। তো এটা হচ্ছে স্নায়বিক সমন্বয়, যেটাকে হচ্ছে নার্ভ সিস্টেম আছে। তারপর জনন, মানে সন্তানের জন্ম দিয়ে প্রজাতির অস্তিত্ব রক্ষা করা, এটা হচ্ছে তোমার জনন। তো এই জনন ক্লাস 10-তে আবার ফের রিপিটেড হবে, মানে একদম ডিটেলস চ্যাপ্টার সময়। তো এই জায়গাটা একবার পড়ে নাও, ওই আগের যে তন্ত্রগুলো যেটা ছিল সেখানেও তোমার অঙ্গসমূহ গুলোর নাম মনে রাখতে হবে, এবং তোমার কাজগুলো মনে রাখতে হবে। আমি 10টা কোশ্চেন দেবো এক্ষুনি, হ্যাঁ 10টা কোশ্চেনের উত্তর বাড়িতে আমাকে, হ্যাঁ হ্যাঁ এখনই তুমি লিখে নেবে চট করে, বা আমি বোর্ডেতে লিখে দেবো। ম্যাথসে না, এই বায়োলজি। ঠিক আছে তাই করবে, মানে আমার অ্যাকচুয়ালি এটা লেখা হয়নি কোশ্চেন গুলো, কারণ ধরো এই চ্যাপ্টারটা অনেকটা বড় না, তোমার ছোট ছোট করেই অল্প অল্প করেই পড়তে হবে। হুম হুম। অ্যানাটমি, অ্যানাটমি, অ্যানাটমি তো এটা ইংলিশ ওয়ার্ড। অ্যানাটমি তোমার বায়োলজিতে, তোমার ডাক্তারি পড়তে গিয়ে ওইটা আসবে। অ্যানাটমি হচ্ছে তোমার শারীরবিদ্যা হবে, শারীরবিদ্যা। এখানে তোমার এটা ডাক্তারি টার্ম যদিও, বা বায়োলজিরই টার্ম, অ্যানাটমি তোমার শারীরবিদ্যা বাংলা টার্ম যেটা। এটা হয়ে গেছে এটা। এরপরে দেখো, আগের দিন উদ্ভিদের ক্ষেত্রে বলেছিলাম, তো উদ্ভিদদের বিভিন্ন শারীরবৃত্ত কি হবে, যেমন মূলন দ্বারা জল ও খনিজ লবণ শোষণ করে এবং জাইলেম বাহিকা দিয়ে তা পাতায় পরিবহন করে। তো এটা মূলন দ্বারা ফার্স্ট কাজ, শারীরবৃত্তীয় কাজ, মানে যেটা জল ও খনিজ লবণ
জাইলেমের মাধ্যমে পাতায় পৌঁছাচ্ছে, মানে জাইলেম বাহিকার মাধ্যমে। তারপর পরিবেশ থেকে জল ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সৌরশক্তি ও ক্লোরোফিলের সাহায্যে খাদ্য সংশ্লেষণ করা, উৎপন্ন খাদ্যের পরিবহন করা এবং বিভিন্ন অঙ্গে সঞ্চয় করা, ফুল ফল ও জীব সৃষ্টি করা এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, যেটা হচ্ছে তোমার উদ্ভিদদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ। পড়ে নাও। আচ্ছা, তুমি মানে মোটামুটি পড়া আছে তো? আমি কোশ্চেন জিজ্ঞেস করলে বলতে পারবে এক্ষুনি? জিজ্ঞেস করবো? এক কথাতে উত্তর হয়ে যাবে। যেমন মানবদের সব থেকে ছোট কোষ কি? হুম, মন থেকে পারবে? তাহলে বলো, শ্বেত রক্তকণিকাতে কণিকাগুলোর নাম কি? শ্বেত রক্তকণিকা। পাঁচটা ভাগে। এই মনোসাইট, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল, এই পাঁচটা মনে রাখতে হবে। এটা পরীক্ষায় আসবে। এটা আমি হচ্ছে কি বলে, অনেক ক্লাস 8 এর অনেক স্কুলে দেখছি পড়তে। এই তো পাঁচটা ভাগ আগের দিনে পড়াতেই ছিল। এই আমি দেখিয়ে দিচ্ছিলাম। এই তো মনোসাইট, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। এই যে এখানে লেখা রয়েছে দেখো, মনোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, বেসোফিল, ইউসিনোফিল। এই যে পাঁচটা, যেটা ছবিতে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে না? বইতে আছে দেখো, বইতে দুটো লাইন না তিনটে লাইন এসে আছে। কেন? না না, বই একবার যখন অ্যাকচুয়ালি কি হয় কি, আমরা কি বলবো সেটাকে তো আগে সেট করতে হবে। ধরো আমি ডিটেল অনেক বড় করে বললাম, অথচ দেখলাম তোমার বইয়েতে সেগুলো নেই, তখন তুমি পড়বে কি করে? দেখো, পড়ানোটা এমনই জিনিস, যেটা আমি বলছি তার সঙ্গে সাপোর্টিভ তোমার বাড়িতে পড়ার মানে বই থাকতে হবে, তবে তোমার পড়াটা ভালো লাগবে। আমি বলে গেলাম, তুমি শুনে গেলে, তো ওই শোনাটা ওই শোনা পর্যন্তই হবে, মানে ইউটিলাইজ হবে না। দাঁড়াও, আমি তোমার বইতে দেখিয়ে দিচ্ছি। পরিবেশ ও বিজ্ঞান। না, না দেখলে দেখো, যেমন আমার কাছে সিবিএসসি এর স্টুডেন্ট আছে, আইসিএসসি এর স্টুডেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে। এবার কাদের বইতে কতটা ধরেছে সেইটাকে খেয়াল রাখতে হবে। তো সেই জন্য বইটাকে একবার দেখতে হয়, না দেখলে মনে থাকবে না। এই তো তোমার যেটা, এই যে লোহিত রক্ত, শ্বেত রক্তকণিকা, তো শ্বেত রক্তকণিকা নিয়ে তোমাদের বইয়েতে কোষের বৈচিত্র্য,
না, শ্বেত রক্তকণিকার ভাগগুলো দেয়নি, কিন্তু কোনো জায়গাতে দেওয়া থাকবে তো। না, শ্বেত রক্তকণিকার ভাগগুলো দেওয়া নেই। যেটা বললাম সেইটা হচ্ছে তোমার এই জায়গাটা এখনো যায়নি। এই প্রাণীদের বিভিন্ন শারীরবৃত্ত প্রক্রিয়া ও প্রসঙ্গন। এই যে যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, ভাজক কলা, আর হচ্ছে এই যে প্রাণীদের কি কি শারীরবৃত্তীয় কাজ, তাতে কোন কোন অঙ্গ থাকছে। যেমন পুষ্টি বলেছি, যেমন এই যে টেবিলটা বললাম না এইমাত্র, না টেবিলের পরেরটা, হুম, ও ওইটা দেখাবো তোমাকে? বইয়েতে নেই, বইতে তো এখানে শুধু এই যে এইটুকু তোমার লোহিত রক্তকণিকা, গোলাকার, দুপাশে চ্যাপ্টা, চাকতির মতন এবং বিভিন্ন ব্যাসের রক্তনলিকা পর্যন্ত লেখা রয়েছে। আর শ্বেত রক্তকণিকা সম্বন্ধে কিছু লেখা নেই। এই যে শ্বেত রক্তকণিকার যে 5টা ভাগ আছে সেটা নিয়ে কিছু লেখা নেই। আর আজকে বললাম এই পাঠটা, বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ উদ্ভিদ আর প্রাণীদের দুটোই বলে দিচ্ছি। এই যে জীবদেহ, অঙ্গতন্ত্র, অঙ্গ, কলা, কোষ, তো সেইটা নিয়ে আমরা আগেই বলেছি। এই যে ভাজক কলা, স্থায়ী কলা, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা, তোমার বইতে ঠিক এরকম ভাবে টেবিল করে দেওয়া রয়েছে। এবার আমি এখানে পেশি কলা, স্নায়ু কলা কে আলাদা আলাদা দাঁড়াও, ব্যাটারি শেষ। তো এগুলো তো তোমার বইয়েতে রয়েছে। এই ভাজক কলা, স্থায়ী কলা যেগুলো বললাম আর কি, এটা তোমার বইতে টেবিল ফরম্যাটেই রয়েছে। এই যে আমি যেটা পিকচারে দেখাচ্ছি, এটা নেই, এই পেজটা নেই। বইয়ের নতুন বইয়ের কিছু চেঞ্জ করেছে, কারণ আমার বইটা একটা দুটো সাল ও বুঝলাম। তো ওখানেও তো পয়েন্ট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, একই ব্যাপার, আমি যেরকম ভাবে করেছি তুমি সেরকম ভাবে করতে পারো। এই এই যে এখানে যেটা এরকম ভাবে দেখাচ্ছে যেটা, ওটাই তোমার ওখানে ওই বইতে পয়েন্ট করে দেওয়া রয়েছে, কারণ আমার এই বইটা একটা না দুটো ইয়ার পুরনো। তো এই এতদূর পর্যন্ত হয়েছে। এরপর প্রাণী উদ্ভিদের বিভিন্ন, এবার কোষের এই যে এখানে যতগুলো ছবি মানে নাম দেখতে পাচ্ছ, এখানে সবকটাই আবার রিপিটেড ভাবে পড়তে হবে। যেমন কোষ পর্দা, তোমার এখানে কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস দিয়ে শেষ করে দিয়েছে, কিন্তু আর কিছু দেয়নি। এই যে আবার এখানে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বস্তু, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলো সব দেওয়া রয়েছে। মানে এই এই পার্টটা থেকে বেশি কোশ্চেন আসবে। এই যে তোমার ধরো এই যে মাইটোকন্ড্রিয়া,
এর অবস্থান দেখতে কেমন এবং এর কাজ কি, এটাই মেন মনে রাখতে হবে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হচ্ছে, এবং ছবি সমেত তোমার তোমার বইতেও ভালো করে দেখবে ছবি দেওয়া রয়েছে। এটা হচ্ছে তোমার নেক্সট দিনে হবে। এই চ্যাপ্টারে টিচারকে জিজ্ঞেস করবে যে কোন পিকচারটা ভালো করে পড়ে রাখতে হবে।